হঠাৎ করে আকাশের মেঘ থেকে বের হয়ে আসে ভয়ানক এক বিশাল এলিয়েন, যা ধীরে ধীরে মানুষ সহ সব প্রাণীদের গিলে খেতে শুরু করে। শুধুমাত্র একবারই চোখের দিকে তাকালেই মৃত্যু নিশ্চিত, পালানোর কোনো উপায় নেই। আকাশের দিকে তাকানোই আপনার জন্য কাল হয়ে উঠতে পারে। জর্ডান পিলের নোব সিনেমা এই সাধারণ বইকে নিয়ে গেছে এক নতুন মাত্রায়। এটা শুধুমাত্র একটি এলিয়েন সিনেমা নয়, এর ভেতর লুকিয়ে আছে মানুষের কৌতূহল এবং প্রকৃতির সঙ্গে যুদ্ধের এক ভয়ঙ্কর বার্তা। শেষ পর্যন্ত দেখুন, কারণ কিছু জিনিস একবার জানলে আর ভোলা যায় না। হ্যালো সবাইকে, আমি অমিত, আর আপনারা দেখছেন সিনেমেটিক জার্নি। আর কোনো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের সিনেমার গল্প। সিনেমার শুরুতেই আমাদেরকে 1998 সালের একটি টিভি শোর সেটকে দেখানো হয়, যেটা কিনা সেই সময়কার অনেক জনপ্রিয় একটি টিভি শো ছিল, যার নাম ছিল গ্রোডিস হোম, যেখানে গ্রোডি নামের একটি শিম্পাঞ্জিকে নিয়ে কমেডি শো দেখানো হতো। মানে শিম্পাঞ্জিটা ছিল সেই নাটকের আসল স্টার। সব সময়ের মতো সেদিনও একটি এপিসোডের শুট চলছিল, কিন্তু সেদিন একটা দুর্ঘটনা ঘটে। সেদিন ছিল গ্রোডির জন্মদিন, তাই সবাই জন্মদিন সেলিব্রেট করছিল। সেলিব্রেট করার সময় বেলুনগুলো আচমকাই ফাটতে শুরু করে। তখন গ্রোডি প্রচন্ড নার্ভাস হয়ে যায়। আচমকা গ্রোডি প্রচন্ড ভায়োলেন্ট হয়ে যায় এবং সেখানে থাকা সবাইকে এক এক করে নির্মমভাবে মেরে ফেলে। সেখানে থাকা ছোট ছেলেটি একটি টেবিলের নিচে লুকিয়ে পড়ে, যার নাম ছিল রিকি। গ্রোডি তখন রিকিকে দেখতে পায় এবং তার দিকে এগিয়ে আসে। গ্রোডি সবাইকে মেরে ফেললেও সে রিকিকে তার বন্ধুত্বের হাতটা বাড়িয়ে দেয়, কারণ বাকি সবাই গ্রোডির দিকে তাকিয়েছিল, যে কারণে গ্রোডি তাদেরকে বিপজ্জনক মনে করেছে। কিন্তু রিকি যেহেতু এটা করেনি, তাই সে বেঁচে যায়। সেই মুহূর্তে সেখানকার সিকিউরিটি চলে আসে এবং গ্রোডিকে গুলি করে সাথে সাথে মেরে ফেলে। আর এর থেকে আমরা অনেক বড় একটা শিক্ষা পাই, যে জন্তু জানোয়ারের ব্যাপারে আসলে আমরা তেমন কিছুই জানি না। ছোট্ট একটি ভুলের কারণে অনেক বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। তারপর এখান থেকে শুরু হয় সিনেমার মূল কাহিনী, যেখানে আমাদেরকে দেখানো হয় ওজে নামে একটি ছেলেকে, যে কিনা ক্যালিফোর্নিয়ার একটি শহরে তার বাবার সাথে বসবাস করত। দেখানো হয় তাদের বেশ অনেকগুলো ঘোড়া ছিল, যাদেরকে তার বাবা সবসময় ট্রেন করত। তাদের ঘোড়ার খামারটা বেশ জনপ্রিয় ছিল, কারণ তাদের ঘোড়া তখনকার সময় হলিউডের সিনেমায় ব্যবহার হতো। এবং ও যে তখন তার বাবার থেকে এইসব কাজগুলো শিখছিল। কিন্তু হঠাৎ করেই তখন সে দেখতে পায় তার ফোনে কোনো কিছু কাজ করছে না এবং আকাশ থেকে অদ্ভুত আওয়াজ ভেসে আসছে, যেখানে অনেকগুলো মানুষের একসাথে চিৎকার এবং আর্তনাদের শব্দ ভেসে আসছে। কিন্তু তারা আকাশের দিকে তাকিয়ে একটি মেঘ ছাড়া কিছুই দেখতে পাচ্ছিল না। সেই সময় হঠাৎ আকাশ থেকে বিভিন্ন ধাতব পদার্থ পড়তে শুরু করে, যেমন একটি কয়েন সোজা এসে ওজির বাবার চোখের মধ্যে পড়ে, কারণ ওজির বাবা আকাশের দিকে তাকিয়েছিল। কয়েনটি চোখের ভেতর দিয়ে সোজা মাথায় ঢুকে যায়, যার কারণে ওজির বাবাকে আর বাঁচানো যায়নি। তারপর অনেকটা সময় পার হয়ে যায়। ওজে অন্য কোনো কাজে না গিয়ে তার বাবার রেখে যাওয়া ঘোড়াগুলোকে নিয়েই কাজ করে যাচ্ছিল। সেদিন সে একটি ঘোড়া নিয়ে সিনেমা শ্যুট করতে চলে যায়। সেখানে তার বোন এমারেল চলে আসে। এমারেল ছিল ওজের থেকে পুরোপুরি বিপরীত মন মানসিকতার, যেখানে ওজে খুবই দায়িত্ববান ছিল। সে সবসময় চাইতো তার বাবার রেখে যাওয়া ঘোড়ার ফার্মটাকে বাঁচিয়ে রাখতে, কিন্তু সেখানে এমারেল এসব বিক্রি করে অন্য জায়গায় শিফট হতে চাইতো। তারপর তারা সিনেমার শ্যুট শুরু করে দেয়। তখন একজন ক্রু মেম্বার ভুলবশত ঘোড়াটির সামনে একটি আয়না রাখে, যে কারণে ঘোড়াটি নার্ভাস হয়ে যায় এবং সেখানে একটি লাথি মেরে দেয়। এই কারণে তাদের তেমন কোনো ক্ষতি না হলেও দুর্ভাগ্যবশত আজকে সেই শ্যুট থেকে তাদেরকে বের করে দেওয়া হয়। তারপর ওজে সেখান থেকে চলে যায়। তার বোন এমারেলও তার সাথে চলে আসে। এমারেল ওজের সাথে যাওয়ায় ওজে একদমই খুশি না, কারণ তার এখন অনেক কাজ করতে হবে। ঘোড়াগুলো এবং তার নিজের খাবারের জন্য তার টাকা উপার্জন করতে হবে। কিন্তু এসব নিয়ে তার বোনের কোনো চিন্তাই ছিল না। ওজে তার বন্ধুর সাথে দেখা করতে যায়, যার নাম ছিল রিকি। রিকি সেখানে একটি জুপিটার ক্লে নামে পার্ক খুলেছে। এমারেল সেখানে একটি বড় কুয়া দেখতে পায়, যেটার ভেতর একটি অ্যানালগ ক্যামেরা রাখা হয়েছে, মানে কুয়াটির উপর থেকে ঝুঁকে দেখার সময় সেখানে ছবি তোলা যাবে। তারপর ও যে রিকির সাথে দেখা করতে চলে আসে, কারণ তার এখন আর্থিকভাবে প্রচুর সমস্যা চলছে। ও যে রিকির কাছে তার বেশ কয়েকটি ঘোড়া আগেও বিক্রি করেছে, তাই এখন আরেকটি ঘোড়া সে বিক্রি করার জন্য এখানে এসেছে। এমারেল তখন রিকির রুমটা ঘুরে ঘুরে দেখছিল। তখন সে লক্ষ্য করে রিকি আসলে সেই ছেলেটা, যাকে সে ছোটবেলায় গ্রোডিস হোম শোটিতে দেখত। সিনেমার শুরুতে একটা ঘটনা দেখানো হয়েছিল, যেখানে এই নাটকের ব্যাপারে বলা হয়েছিল। সেখানে সবগুলো মানুষ মারা গিয়েছিল, কিন্তু শুধুমাত্র একটি ছেলে বেঁচে ছিল, সেই হচ্ছে রিকি। বর্তমানে রিকি সেখানে সেই শোয়ের বিভিন্ন জিনিস সাজিয়ে রেখেছিল, যেগুলো দেখতে বহু মানুষ সেখানে আসতো এবং রিকি সেজন্য তাদের থেকে টাকাও নিত। ও যে ঘোড়া বিক্রির কথা বলাতে রিকি তার পুরো ফার্মটাই বিক্রি করে দেওয়ার কথা বলে, যে কারণে ও যে সেখান থেকে চলে আসে, কারণ সে কোনোভাবেই তার ফার্মটি বিক্রি করতে চাইছিল না। কিন্তু এমারেল ওজের সাথে রাগারাগি করছিল ফার্মটি বিক্রি করে দেওয়ার জন্য।
কারণ তার কল্পনাতে শুধু হলিউড রয়েছে। সে হলিউডটাকে সুন্দরভাবে এক্সপ্লোর করতে চায়। আসলে তার অনেক বড় বড় স্বপ্ন রয়েছে যা সে পূরণ করতে চায়। তারপর রাতে এমারেল ঘরে লাউড মিউজিক ছেড়ে ডান্স করতে থাকে। ওজে তখন তার ঘোড়াটি দেখার জন্য বাইরে চলে যায়। ঘোড়াটিকে ভেতরে নেওয়ার জন্য বাঁধন খুলতেই ঘোড়াটি ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। তখন সে আকাশে সে আত্মচিৎকারের শব্দ ওজে আবার শুনতে পায়, যেটা সে তার বাবা মারা যাওয়ার সময় শুনতে পেয়েছিল। সেই সময় বাড়ির লাইটও চলে যায়, কিন্তু এবার সে আকাশের দিকে তাকিয়ে একটা উড়ন্ত জিনিস দেখতে পায়। হঠাৎ সেটা মেঘের মধ্যে হারিয়ে যায়। তারপর আবার লাইট চলে আসে। ওজে বাড়িতে ফিরে আসে। এমারেল তখন তাকে জিজ্ঞেস করতে থাকে এসব কি ছিল এবং কি হচ্ছে এখানে। ওজে কিছু না বলে তার বাড়ির সিসি ক্যামেরা চেক করতে থাকে, কিন্তু সেই ফুটেজে তেমন কিছুই দেখা যাচ্ছিল না। তখন ওজে এমারেলকে বলে আকাশ থেকে বাবার ওপর কিছু একটা পড়েছিল এবং আমি আকাশে অদ্ভুত কিছু শব্দ শুনতে পাই, যা কিনা স্বাভাবিক মনে হচ্ছে না। এমারেল তখন বুঝতে পারে তার ভাই স্পেসশিপ বা ইউএফওর কথা বলছে। এই ব্যাপারটা তাকে আরো কৌতূহলী করে তোলে। পরের দিন তারা দুজন মিলে একটি সুপার শপে চলে যায়, যেখানে তারা অনেকগুলো ক্যামেরা কিনে নেয়, যেগুলো কিনা লাইট যাওয়ার পরেও চলবে, মানে সেগুলোতে ব্যাকআপ সিস্টেম থাকবে। সেখানে তাদের অ্যাঞ্জেল নামে একটি ছেলের সাথে পরিচয় হয়, যে তাদের বাড়িতে ক্যামেরাগুলো ইনস্টল করতে চলে আসে। তখন সে দেখতে পায় ও যে সব ক্যামেরাগুলো আকাশের দিকে সেট করছে। তখন অ্যাঞ্জেলের সন্দেহ হয়। এমারেল তখন রিকির পার্ক থেকে একটি আর্টিফিশিয়াল ঘোড়া চুরি করে নিয়ে আসে, কারণ যদি আকাশে এমন কিছু থেকে থাকে যেটা জীবিত জীবজন্তু তুলে নেয়, তাহলে সেটাই শোপিসটাকেও জন্তু মনে করে তুলে নেবে। রাতে যখন এমারেল ঘুমিয়ে থাকে, তখন কিছু বাচ্চা এলিয়েনের কস্টিউম পরে ওজেকে ভয় দেখাতে আসে। আসলে রিকি এই বাচ্চাগুলোকে পাঠিয়েছিল, কারণ এমারেল তার পার্ক থেকে শোপিসটি চুরি করে নিয়ে এসেছিল। তখন ওজে সে ঘোড়াটিকে দেখতে পায়, যেটি পালিয়ে গিয়েছিল। সে ঘোড়াটিকে নিয়ে আসার সময় সে আবার আকাশে কিছু দেখতে পায়, আর তখনই ঘোড়াটি আবারও পালিয়ে যায়। এবার ওজে পরিষ্কারভাবে দেখতে পায় যে আকাশ থেকে কিছু একটা আর্টিফিশিয়াল ঘোড়াটিকে উপরে টেনে নিয়ে যাচ্ছে। সেই সময় এমারেল নিজের চোখে এসব কিছু দেখছিল। এদিকে অ্যাঞ্জেলো ক্যামেরায় সবকিছু দেখছিল, কিন্তু সে সময় একটি পোকা এসে ক্যামেরার উপরে এসে বসে, তাই ক্যামেরার ফুটেজে কিছুই ধরা পড়ে না। কিন্তু তারা এবার সরাসরি সেই জিনিসটাকে খুব ভালোভাবে দেখতে পেয়েছিল, যেটা আকার অনেক বড় ছিল এবং খুব দ্রুতগতির ছিল। আকাশে থাকা জন্তুটি নিজেকে লুকিয়ে রাখতে খুবই পারদর্শী ছিল, যেই কারণে আজ পর্যন্ত সেই জিনিসটাকে কেউ দেখতে পায়নি। পরের দিন সকালে ওজে এবং এমারেল ঠিক করে যে তারা এই জিনিসটার ভিডিও ফুটেজ দিয়ে অনেক ফেম এবং টাকা ইনকাম করবে। তাই তারা এই সব ঘটনা একটি প্রফেশনাল ডকুমেন্টারি ফটোগ্রাফারকে বলে। তারা ফটোগ্রাফারকে তাদের বাড়িতে এসে এলিয়েনটির ছবি তোলার জন্য অফার করে, কিন্তু সে তাদেরকে না বলে দেয়, কারণ এসব কথা তার কাছে মোটেও বিশ্বাস হচ্ছিল না। সেই সময় অ্যাঞ্জেল তাদের বাড়িতে চলে আসে, কারণ সে লুকিয়ে তাদের বাড়ির ফুটেজ দেখছিল। কাল রাতে যা হয়েছিল তা দেখে তার কিছুটা অনুমান হয়ে যায় যে এখানে হয়তো কিছু একটা রয়েছে। সেখানে সে একটি পাহাড়ের দিকে তাকিয়ে থাকে। তারপর সে ওজে এবং এমারেলকে বলে, তোমরা কি এখনো কিছু বুঝতে পারোনি? তখন অ্যাঞ্জেল তাদেরকে কিছু ফুটেজ দেখায়, যেখানে পাহাড়ের উপরে থাকা সবগুলো মেঘ ভেসে যাচ্ছিল, কিন্তু একটি মেঘ ঠিক একই জায়গায় অবস্থান করছিল, মানে সেই এলিয়েনটি দীর্ঘ সময় ধরে এই মেঘের আড়ালে লুকিয়ে আছে। এমারেল তখন বলে, আমাদের কাছে ফুটেজ আছে, এলিয়েনের প্রমাণও আছে, যেটা আমরা এখন পুরো পৃথিবীকে দেখাতে পারবো। কিন্তু অ্যাঞ্জেল তখন বলে, আমি অনলাইনে এই ধরনের প্রাকৃতিক পরিবর্তন অনেক দেখেছি, হয়তো এই ফুটেজের উপর কেউ বিশ্বাস করবে না, উল্টো আমাদের উপর হাসি ঠাট্টা করবে, তাই আমাদের আরও স্ট্রং এভিডেন্স দরকার। তারপরের দৃশ্য আমাদের দেখানো হয় রিকিকে। সে তার পার্কে একটি শো করছিল, যেটা দেখতে অনেক মানুষ সেখানে এসেছিল। শো শুরু করার পর সবকিছু বেশ ভালোই চলছিল। তখন সেখানে থাকা সবাই ভয়ানক এলিয়েনটির আত্মচিৎকার শুনতে পায়। দূরে তাকিয়ে তখন সবাই সেই জিনিসটাকে দেখতে থাকে, কিন্তু হঠাৎ করে সেই জন্তুটা তাদের মাথার উপর চলে আসে। দর্শকরা প্রথমে মনে করেছিল এটা হয়তো শোয়ের একটি অংশ, কিন্তু তখন এলিয়েনটি সেখানে থাকা সমস্ত মানুষগুলোকে নিজের দিকে টেনে নেয়। তখন আমাদেরকে এলিয়েনের ভিতর দেখানো হয়, যেখানে মানুষগুলো চিৎকার করছিল। শুরু থেকে আমরা যে চিৎকারগুলোর শব্দ শুনতে পেয়েছিলাম, আসলে এগুলো সে মানুষ এবং জীবজন্তুর শব্দ ছিল, যাদেরকে এলিয়েনটি আগেই তুলে নিয়েছিল। তখন মানুষগুলোর সাথে থাকা ধাতব জিনিসগুলো সব মাটিতে পড়ে যায়। এতে আমরা বুঝতে পারি এলিয়েনটি শুধু মানুষ এবং জীবজন্তু হজম করতে পারে, কিন্তু কোনো ধরনের ধাতব পদার্থ সে হজম করতে পারে না। আর সে কারণেই ধাতব পদার্থগুলো পড়ার সময় ওজের বাবার মৃত্যু হয়। ওজে যখন পার্কে পৌঁছায়, তখন সে সেখানে কোনো মানুষজনকে দেখতে পায় না, কিন্তু সে তার ঘোড়া লাকিকে সেখানে দেখতে পায়। ওজে তার ঘোড়া লাকিকে ইশারা করে তার কাছে আসতে বলে। তখন দূরের আকাশের সে অদ্ভুত প্রাণীটাকে দেখা যায়, যে কিনা প্রচুর গতিতে এদিকে ঘোরাফেরা করছে। আর হঠাৎ করেই সে প্রাণীটি তাদের দিকে ধেয়ে আসতে শুরু করে।
এবং ওজেকে নিজের ভেতর টেনে নেওয়ার চেষ্টা করে, কিন্তু ওজে একটি শেল্টারের পেছন লুকিয়ে পড়ে। কিন্তু সেই জিনিসটির ধাক্কায় ওজে সেখানে অজ্ঞান হয়ে যায়। এদিকে অ্যাঞ্জেল এমারেলকে বিদায় জানিয়ে তার বাড়িতে যাওয়ার জন্য গাড়িতে উঠে পড়ে, কিন্তু সেই সময় মাঝ রাস্তায় তার গাড়ি বন্ধ হয়ে যায়, কারণ সেই এলিয়েনটি যখন আসে তার আশেপাশের সমস্ত ইলেকট্রিক জিনিস কাজ করা বন্ধ করে দেয়। তখন ওজির জ্ঞান ফিরে আসে এবং সে তার বাসায় আসার জন্য রওনা দেয়। সে তার বোনকে ফোন দিয়ে বলে এটা আসলে কোনো স্পেসশিপ নয়, বরং এটা একটি ভয়ঙ্কর শিকারী জন্তু, যেটা কিনা অন্য গ্রহ থেকে এখানে এসেছে। এই জন্তুটি তার আশেপাশে সমস্ত কিছু শিকার করে নেয়, কারণ সে মনে করে এটা তারই প্ল্যানেট। ওজি সেখান থেকে তার বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। এখানে অ্যাঞ্জেল ভয় পেয়ে আবারও ওজির বাড়িতে চলে আসে। তখন তারা ঘরের উপর থেকে অদ্ভুত কিছু শব্দ শুনতে পায়, কারণ এলিয়েনটি তখন তাদের ঘরের উপরে ছিল। বাইরে বৃষ্টি হচ্ছিল, কিন্তু এলিয়েনটি তাদের ঘরের উপরে থাকাতে তাদের ঘরে বৃষ্টি পড়ছিল না। অ্যাঞ্জেল এতটাই ভয় পেয়ে যায়, সে একটি চাকু হাতে নিয়ে টেবিলের নিচে শুয়ে ঈশ্বরকে ডাকতে থাকে। তখন এলিয়েনটি তার ভেতরে থাকা মানুষগুলোকে হজম করতে শুরু করে, যার কারণে ঘরের চারদিকে সে মানুষদের রক্ত এবং তাদের সাথে থাকা জিনিসপত্রগুলো নিচে পড়তে শুরু করে। এসব দেখে এমারেল এবং অ্যাঞ্জেল খুবই ভয় পেয়ে যায়। সেই সময় ওজেও তার বাড়ির কাছে চলে আসে। প্রাণীটি এখানে থাকায় তার গাড়িটি বন্ধ হয়ে যায়। ওজে গাড়িটি স্টার্ট দেওয়ার চেষ্টা করলে গাড়িটি স্টার্ট নিচ্ছিল না। এলিয়েনটি তখন তাদের বাড়ির উপর থেকে ওজের গাড়ির উপর চলে আসে। এলিয়েনটি আকারে অনেক বেশি বড় ছিল। ওজে তখন ভয় পেয়ে গাড়ির দরজা লক করে দিয়ে ভেতরে বসে থাকে। তখন এলিয়েনটি সেই আর্টিফিশিয়াল ঘোড়াটি ওজের গাড়ির উপর ফেলে দেয়। সে অনেক ভয় পেয়ে যায়, কারণ সেই আর্টিফিশিয়াল ঘোড়াটি কাঁচা রক্তে মাখা ছিল। একটু পরপরই ভয়ানক সে আর্তনাদ তার কানে ভেসে আসে। ওজি তখন এলিয়েনটির এখান থেকে যাওয়ার অপেক্ষা করতে থাকে, কিন্তু অনেক রাত হয়ে যাওয়ায় সে গাড়িতে ঘুমিয়ে পড়ে। সকাল হতে তারা এখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ওজির গাড়িটি ভেঙে যাওয়ায় সে অ্যাঞ্জেলের গাড়িতে চলে আসে। তারপর অ্যাঞ্জেল এবং তার বোন এমারেলের আসার অপেক্ষা করতে থাকে। তখন সে সেই প্রাণীটির গর্জন শুনতে পায় এবং দ্রুত তাদেরকে গাড়িতে আসতে বলে, কিন্তু সে প্রাণীটি তাদের উপস্থিতি টের পেয়ে তাদের দিকে ধেয়ে আসতে শুরু করে। তখন ওজির মনে হয় উপরে না তাকালে প্রাণীটি তাদের কোনো ক্ষতি করতে পারবে না, তাই সে নিচে তাকিয়ে থাকে এবং তারা চলে আসলে দ্রুত গাড়ি নিয়ে অ্যাঞ্জেলের বাড়িতে চলে যায়। তারপর তারা দেখতে পায় খবরে বলা হচ্ছে কোনো ভয়ঙ্কর একটি জিনিস বাইরে ঘোরাফেরা করছে, যেটি সব মানুষদেরকে গায়েব করে দিচ্ছে। কিন্তু তারা তখনও বুঝতে পারেনি এটি আসলে একটি এলিয়েন। ওজে তখন তার বোন এবং অ্যাঞ্জেলকে পুনরায় ফেরত চলে যেতে বলে। তখন সে বিখ্যাত ফটোগ্রাফার অ্যান্টেলাসের কল আসে। সে তখন এলিয়েনটির ছবি তুলতে চায়, কারণ তার কাছে এখন যথেষ্ট কারণ রয়েছে। প্রথমত, ওজের বাড়ির পাশে রিকির পার্কের সমস্ত লোকজন আচমকাই একসাথে গায়েব হয়ে যায়, যেটা খুবই আশ্চর্যজনক, এবং তাদেরকে জানায় যে তাদের কথার উপর বিশ্বাস না করায় সে খুবই লজ্জিত। অ্যান্টেলাস তখন নিজের সাথে এমন একটি ক্যামেরা নিয়ে এসেছিল যেটি ব্যাটারির সাহায্যে চলে না, মানে এলিয়েনটি তাদের আশেপাশে আসলে ইলেকট্রিসিটি বন্ধ হয়ে যাওয়ার পরেও এই ক্যামেরা দিয়ে সে ছবি তুলতে পারবে। তখন তারা সবাই মিলে আলোচনা করে আসলে কিভাবে এই জিনিসটাকে বাইরে নিয়ে আসা যায়। তখন ওজে বলে খুব শীঘ্রই তার ক্ষুধা পাবে এবং এলিয়েনটি শিকার করার জন্য বাইরে চলে আসবে। অ্যান্টেলাস বলে আমাদেরকে টোপ হিসাবে একটি ঘোড়াকে ব্যবহার করতে হবে, কিন্তু অ্যাঞ্জেল কোনো ঘোড়াকে টোপ হিসাবে ব্যবহার করার জন্য মানা করে দেয়। তখন ওজে বলে আমি সেই জন্তুটাকে বাইরে বের করে নিয়ে আসব, তোমরা শুধু তৈরি থেকো। আসলে ও তো একটা জন্তুই, যে কিনা অন্য গ্রহ থেকে এখানে চলে এসেছে। সব জন্তুদেরই একটা নিজস্ব রুলস থাকে এবং আমি ওর সমস্ত রুলসগুলো জানি। আমি এটাও জানি ও কি খেতে পছন্দ করে না এবং কিভাবে ওর শিকারে পরিণত হওয়ার আগেই নিজেকে রক্ষা করতে হবে। তারপর তারা একটি ফাঁদ পাতে। তাদের উদ্দেশ্য এই জন্তুটাকে মারা কিংবা আঘাত পৌঁছানো ছিল না, তারা শুধুমাত্র একটি ক্লিয়ার ছবি তুলতে চাইছিল। এখনও কেউ এলিয়েনটির ব্যাপারে জানতে পারেনি। যদি জেনে যায় তখন সবাই এখানে আসতে শুরু করবে এবং পরিস্থিতি তখন আরও খারাপ হতে পারে। ওজে তারপর একটি ঘোড়ার ওপর বসে পড়ে। অ্যান্টেলাস এবং অ্যাঞ্জেল ক্যামেরা সামলাতে থাকে এবং এমারেল সিসিটিভির উপর নজর রাখছিল। মেঘ থেকে এলিয়েনটি বের হওয়ার আগেই সেখানে একটি বাইকার চলে আসে। এই জায়গার ব্যাপারে তারও সন্দেহ ছিল, কিন্তু সে জানতো না আসলে এখানে কি আছে। তার কাছেও ফুল ক্যামেরা সেট আপ রয়েছে, কিন্তু লোকটির ধারণা নেই এলিয়েনটি এখানে চলে আসলে তার এই ক্যামেরা কোনো কাজ করবে না। এমারেল লোকটিকে সেখান থেকে চলে যেতে বলে এবং তাকে বোঝানোর চেষ্টা করে এই জায়গাটা বিপজ্জনক, কিন্তু লোকটি তার কথা না শুনে সামনে এগোতে থাকে এবং এলিয়েনটির কাছাকাছি চলে যায়। লোকটির বাইক বন্ধ হয়ে যাওয়ার কারণে সে বাইক থেকে পড়ে যায়। ওজে তখন লোকটিকে সাহায্য করার জন্য সামনে এগিয়ে আসে। বাকিরা তাকে নিষেধ করলেও ওজে তাদের কোনো কথাই শুনে না। আর ততক্ষণে এলিয়েনটি সেখানে এসে
লোকটিকে টেনে নিজের কাছে নিয়ে নেয়। এলিয়েনটি এখন সবার সামনে চলে এসেছিল। এই সুযোগে অ্যান্টেলাস এলিয়েনটির ছবি তুলতে থাকে। এই বিশাল দানবীয় এলিয়েনটি এবার ওজির সামনে চলে আসে। তাই ওজি তখন মাটির দিকে তাকিয়েছিল। সবাই ভেবেছিল এলিয়েনটি ওজিকে গায়েব করে দিয়েছে, কিন্তু ওজি তার ঘোড়া নিয়ে সেখান থেকে চলে আসে। তখন সেই এলিয়েনটি তার পিছু পিছু আসতে থাকে। তারপর তাদের প্ল্যান অনুযায়ী একটা নির্দিষ্ট জায়গায় এসে সে ঘোড়া থেকে লাফিয়ে নেমে পড়ে এবং দ্রুত একটা শেল্টারে লুকিয়ে পড়ে। এদিকে ফটোগ্রাফার অ্যান্টেলাস তার সারাটা জীবন বিভিন্ন ধরনের জীবজন্তুর ছবি তুলে গিয়েছে, কিন্তু এই ধরনের আজব জন্তু দেখে সে নিজের উপর পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং ছবি তোলার জন্য ক্যামেরা নিয়ে সে এলিয়েনটির কাছাকাছি চলে যায়। আর যার ফলে এলিয়েনটি সেখানে এসে সে ফটোগ্রাফারকেও ক্রাশ করে নেয়। সাথে তাদের সব ছবিগুলো তাদের কাছে তাকিয়ে তাকিয়ে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না। তখন সে প্রাণীটির নজর পড়ে অ্যাঞ্জেলের ওপর। সে বেচারা পুরোপুরি ভয় পেয়ে যায় আর ভাবতে থাকে আজকে তার আর রক্ষা হবে না। কিন্তু সেখানে তীব্র বাতাস থাকায় একটা প্লাস্টিক উড়ে এসে তার গায়ে জড়িয়ে যায় এবং সে দূরে গিয়ে পড়ে। এলিয়েনটি তখন অ্যাঞ্জেলকে তুলে নেওয়ার চেষ্টা করে, কিন্তু সেখানে থাকা কাঁটাতারগুলো সে নিজের শরীরে পেঁচিয়ে ফেলে, যে কারণে সে বেঁচে যায়। জন্তুটি তারপর তাদের ঘরের কাছে চলে আসে। এখানে এসে সে তার তাণ্ডব পুনরায় শুরু করে। এমারেল এইসব দেখে ভয় পেয়ে সেখান থেকে পালাতে থাকে। সে দ্রুত সে বাইকে গিয়ে বসে, কিন্তু কোনোভাবে বাইক স্টার্ট দিতে পারছিল না। তখন এলিয়েনটি গোলাকার থেকে বেরিয়ে তার আসল রূপ ধারণ করে। তখন এলিয়েনটিকে দেখতে আরও বেশি ভয়ঙ্কর লাগছিল। নিজের বোনকে বাঁচাতে ওজি এখানে চলে আসে। জন্তুটি ধীরে ধীরে আরও বড় আকার ধারণ করে এবং ওজির সামনে যেতে থাকে। তখন সে তার বোনকে ইশারা দিয়ে কিছু বোঝানোর চেষ্টা করছিল। এইসব দেখে এমারেল কান্না করছিল। বোনকে বাঁচাতে ওজি ইচ্ছে করেই সেই জন্তুটির দিকে তাকিয়ে থাকে, আর সে প্রাণীটা অদ্ভুতভাবে তাকে গ্রাস করে নেওয়ার জন্য তৈরি হয়। এমারেল এই সুযোগে বাইক নিয়ে রিকিশে পার্কে চলে যায়। এমারেল পার্কের ভেতর থাকা বড় গ্যাসের পুতুলটি ছেড়ে দেয়। পুতুলটি তখন আকাশে ভাসতে থাকে, যেটা দেখে এলিয়েনটি সেটাকে প্রাণী মনে করে নেয়। এমারেল সেখানে থাকা অ্যানালগ ক্যামেরা দিয়ে সেই প্রাণীটির ছবি তোলার চেষ্টা করতে থাকে, কারণ তার প্রথম থেকে ইচ্ছা ছিল যেভাবে হোক সে এলিয়েনটির একটি ছবি তুলেই ছাড়বে। কিন্তু একটা ছবিতেও সে প্রাণীকে দেখা যাচ্ছিল না। পরবর্তীতে এলিয়েনটি যখন সে পুতুলের কাছে এসে তাকে গিলে ফেলে, তখন অবশেষে এমারেল তার একটা ভালো ছবি তুলতে সক্ষম হয়। সে বৃহৎ পুতুলটির ভেতরে যথেষ্ট গ্যাস ছিল, যার কারণে সেটাকে গ্রাস করার পর পুতুলটি জন্তুটির ভেতর ব্লাস্ট হয়ে যায়, যার ফলে এলিয়েনটি ছিন্নভিন্ন হয়ে নিচে পড়ে যায়। এমারেল তখন কান্না করছিল, কারণ সে তার বাইকে হারিয়েছে। কিন্তু একটু পরেই তার ভাই ওজি ঘোড়া নিয়ে এখানে চলে আসে, আর আমরা বুঝতে পারি যে সে প্রাণীটার থেকে ওজি বেঁচে গিয়েছিল। আর এই দৃশ্যটি দেখিয়ে সিনেমাটি এখানে শেষ হয়ে যায়। নোপ সিনেমাটি মানুষের কৌতূহল, প্রকৃতির উপর নিয়ন্ত্রণের ব্যর্থ চেষ্টা এবং বিনোদন জগতের শোষণের দিকে ইঙ্গিত করে। এটি দেখায় কিভাবে কিছু রহস্য অজানা রাখাই ভালো এবং কিভাবে মিডিয়াগুলো বাস্তব ঘটনাকে মুনাফার জন্য ব্যবহার করে। সিনেমাটি কালো সম্প্রদায়ের অবদান ও অবহেলার বিষয়ে কথা বলে। মূলত এটি আমাদের কৌতূহল ও লোভের বিপদ সম্পর্কে নতুন করে ভাবতে শেখায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আপনার মতামত কমেন্টে জানান। নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই ধরনের আরও রোমাঞ্চকর ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি ঘুরে আসতে পারেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।